10 মিনিট লেকচারে আপনাদের সকলকে স্বাগতম। আর কয়েকদিনের মধ্যেই আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন পালন করতে যাচ্ছি। কত প্রস্তুতি আমরা নিয়েছি, বারে বারেই ক্যালকুলেশন করছি কোথাও কোনো প্রস্তুতির ঘাটতি রয়েছে কিনা। বারে চিন্তা করছি সব কিছু ঠিক মতন হচ্ছে তো। প্রতিটি বড়দিন যখন আমাদের জীবনে আসে অনেক স্বপ্ন নিয়ে আসে, অনেক আশা নিয়ে আসে। আমরা অনেক কিছু চিন্তা করি, কিভাবে ঘরকে সাজাবো, কিভাবে আমাদের আত্মীয় স্বজনকে গিফট দেব, কিভাবে নিজেকে জন্য গিফট নেব। কত কিছু আমরা চিন্তা করি, কি রান্না হবে, কি ব্যবস্থা হবে, কোথায় যাব, কিভাবে সময় কাটাবো, কত কিছু আমরা চিন্তা করি। আমরা মণ্ডলীগতভাবে অনেক কিছুর প্রস্তুতি নিয়ে থাকি। বিশেষ করে মণ্ডলী সভা আয়োজন করা হয়, কিভাবে প্রীতিভোজ আয়োজন করা হবে, কি করা হবে, কতটুকু মানুষকে ইনভাইটেশন দেওয়া হবে, কাদের জন্য দাওয়াতের ব্যবস্থা করা হবে, কীর্তন কে পরিচালনা করবে, প্রীতিভোজ কে পরিচালনা করবে, কত কিছু আমরা চিন্তা করে থাকি। আমরা রাষ্ট্রীয়ভাবে দেখতে পাই যে সরকার প্রধান এই বড়দিনকে কেন্দ্র করে তাও একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে। সরকারের চিন্তা থাকে যে খ্রিস্টান সম্প্রদায়কে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, বিশেষ পুলিশ ফোর্স পাঠানো হয়, প্রতিটি মণ্ডলীতে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। কত কিছুর প্রস্তুতি এই বড়দিনের জন্য নেওয়া হয়। এত কিছুর পরও আমরা আজ নিজেদেরকে প্রশ্ন করতে চাই যে সত্যি সব প্রস্তুতি নেওয়া হয়েছে তো? এই প্রস্তুতি কি খ্রিস্টকে সরিয়ে রেখে জাগতিক আনন্দ উল্লাসের মধ্যেই কি আমরা সম্পন্ন করতে পেরেছি? আদিপুস্তক 1 অধ্যায় 26 থেকে 31 পদ আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করলেন তখন মানুষকে সব কিছুর উপরে ক্ষমতা দিলেন। আকাশ বাতাস, নদ নদী, পশু পাখি সমস্ত কিছুর উপরে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছিলেন ঈশ্বর। সে আদম এবং হব্বাকে স্বর্গের শ্রেষ্ঠ স্থান তাদেরকে দিয়েছিলেন, কিন্তু শয়তান হবার মধ্য দিয়ে অবাধ্যতা প্রকাশ করলো এবং এমন অবাধ্যতা প্রকাশ করলো যে ঈশ্বর তাদের উপরে রাগান্বিত হলো এবং ঈশ্বর তাদেরকে স্বর্গ থেকে বের করে দিল। শয়তান ভেবেছিল যে এই হয়তো খুব ভালো একটি প্রতিশোধ আমার নেওয়া হয়েছে, এই হয়তো ঈশ্বর পুরো মানুষ জাতিকে ধ্বংস করে ফেলবে, এই হয়তো ঈশ্বর আমাকে আবার স্বর্গে সে পুনরায় আমার সেই স্থানে অধিষ্ঠিত করবে। কিন্তু শয়তান কখনো ভাবিনি যে ঈশ্বর হবার মধ্যে দিয়ে এমন এক সিস্টেম চালু করে দিয়েছে যে মানুষ বংশ বিস্তার করতে থাকবে, এই মানুষ কখনোই শেষ হবে না। ঈশ্বর সেদিন ভালোবাসার চিহ্ন স্বরূপ আদম এবং হব্বাকে স্বর্গের সমস্ত কিছুর উপরে দায়িত্ব দিয়েছিল। আজ ঈশ্বর হয়তো সেই চিন্তাই করেছিলেন যে কোনো একদিন এই মানুষকে ভালোবাসার চিহ্ন স্বরূপ আবার তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে প্রেরণ করতে হবে। আসুন আমরা গভীরভাবে চিন্তা করি, আমরা একটু ভালো করে লক্ষ্য করি যে আদম এবং হব্বাকে পৃথিবীতে পাঠানো হলো, কহিন এবং হেবলের জন্ম হলো, কহিন দ্বারা হেবলের নির্মম মৃত্যুর মধ্যে দিয়ে প্রথম পাপ পৃথিবীতে প্রবেশ করলো। আস্তে আস্তে পাপ দ্বারা পৃথিবী ভরে গেল। ঈশ্বর পুনরায় মনক্ষুণ্ণ হলেন। নোহ ও তার পরিবার এবং সমস্ত পশু পাখির একজোড়া করে রেখে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিলেন। তারপর আবার আস্তে আস্তে মানব জাতি বংশ বিস্তার করতে লাগলো। আবার মানুষ পুনরায় পাপে নিমজ্জিত হতে শুরু করলো। ঈশ্বর পুনরায় মনক্ষুণ্ণ হলেন। তিনি বিভিন্ন ভাববাদী পাঠাতে শুরু করলেন যেন মানুষ এই পাপ থেকে বিরত থাকে, যেন মানুষ এই পাপের মধ্যে পতিত না হয়, যেন মানুষ তাদের ভালো মন্দর বিচার করতে পারে। কিন্তু কেউই তাদের কথা শুনেনি। অবশেষে ঈশ্বর তার একমাত্র পুত্রকে পৃথিবীতে পাঠালেন। আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের এই জন্ম দ্বারা সকল মানুষের পরিত্রাণের এক নিশ্চয়তা সত্য প্রকাশ করে। আজ আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে যীশু কাদের জন্য এই পৃথিবীতে এসেছেন। আমরা যদি লক্ষ্য করি লুক 19:10 পদ, তাহলে দেখব সেখানে লেখা রয়েছে, যীশু বললেন, যা হারিয়ে গেছে তা খোঁজ করতে ও উদ্ধার করতে আমি মানব পুত্র এই জগতে এসেছি। আমরা যদি মথি 9 অধ্যায় 13 পদ লক্ষ্য করি,
আমরা দেখব সেখানে লেখা রয়েছে, কিন্তু যিশু এসেছিলেন পাপী মানুষকে ডাকতে ও উদ্ধার করতে। আমরা যদি 2 কোরিন্থীয় 5:21 লক্ষ্য করি, সেখানে লেখা রয়েছে, ঈশ্বর আমাদের সকলের পাপ নিষ্পাপ খ্রিস্টের উপর চাপিয়ে দিলেন। এটা ঈশ্বরের সম্পূর্ণ ইচ্ছা ছিল। তাই আজ এ কথা স্পষ্ট যে সকল মানুষের পাপের জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন। আজকে আপনি কি ভাবতে পারছেন, আপনি কি উপলব্ধি করতে পারছেন যে পাপীর মূল্য স্বরূপ বা আমার আপনার পাপের মূল্য স্বরূপ প্রভু যীশু খ্রিস্ট স্বর্গের সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে এসেছেন। যে মানুষের অবাধ্যতার জন্য একদিন ঈশ্বর পৃথিবীতে প্রেরণ করেছিল, আজ সেই অবাধ্য মানুষের রক্ষা করার জন্য প্রভু যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি অপূর্ব প্রেম, কি অপূর্ব ভালোবাসা আমরা ঈশ্বরের মধ্যে দেখতে পাই। আমরা যদি প্রথম পিতর 2:24 লক্ষ্য করে আমরা দেখব, সেখানে লেখা রয়েছে, তিনি আমাদের পাপ ভার তুলিয়া লইয়া নিজের দেহের কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য প্রাপ্ত হয়। প্রিয় ভাই এবং বোনেরা, একটু চিন্তা করুন, আমাদের এবং আমাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য, নিরাপদ একটি সুন্দর পৃথিবী দেওয়ার জন্য কেউ একজন পৃথিবীতে এসেছেন। আপনার এই যে আধুনিক জীবনযাপন, তার জন্য কেউ একজন পৃথিবীতে এসেছেন। আপনাকে অনন্তকালীন সুখের নিশ্চয়তার জন্য কেউ একজন পৃথিবীতে এসেছিলেন। আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য কারো একজন জন্ম হয়েছিল পৃথিবীতে। আপনি যেন হারিয়ে না যান, আপনি যেন পাপে নিমজ্জিত না হন, আপনি যেন হাজার হাজার বছর ধরে কষ্টের সেই নরকে যেন ভোগ না করেন, কষ্টের আগুনে যেন নিজেকে না পুড়িয়ে দেন, তার জন্য একজন সৃষ্টিকর্তা পৃথিবীতে এসেছিলেন। আমরা যদি এফেসীয় 2:1 লক্ষ্য করে আমরা দেখব, সেখানে লেখা রয়েছে, পাপ হতে জীবিত করার জন্য একজনের জন্ম হইল। যিনি এই জগৎকে সৃষ্টি করলেন, এই জগৎস্থ সমস্ত কিছু যার দ্বারা সৃষ্টি, যার দ্বারা আপনি আমি আমরা সকলের সৃষ্টি, আজ সে আপনাকে আমাকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছেন। কারণ আমাদের রক্ষা করার আর কোনো বিকল্প রাস্তা ছিল না। আমাদের পাপের বোঝা এত ভারী ছিল যে জগৎস্থ কেউ তা বহন করার ক্ষমতা ছিল না। আমরা দেখতে পাই যে ধনী গরিব, রাজা প্রজা, ফরিসি সকলের জন্য প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। শয়তান আপনাকে নিয়ে যে খেলায় মেতেছে, শয়তান আপনাকে যে মিথ্যা আশ্বাস দিচ্ছে, শয়তান আপনাকে যে ভুল পথে নিয়ে যাচ্ছে, শয়তান যে আপনাকে নিশ্চিত মৃত্যুর দিকে টেনে নিয়ে যাচ্ছে, এই সমস্ত থেকে উদ্ধার করার জন্য এবং শয়তানের মস্তক চূর্ণ করার জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এলেন। যীশু খ্রিস্টের পৃথিবীতে আসা হঠাৎ কোনো সিদ্ধান্ত ছিল না। আমরা যদি যিশয়া 7:14 লক্ষ্য করি, আমরা দেখব সেখানে লেখা রয়েছে যে, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে। যিশু রাজাদের রাজা হয়ে, তিনি পৃথিবীর রাজা হয়েও তিনি রাজাদের মতন জীবনযাপন করেনি। তিনি কোনো রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেনি। তিনি আপনার আমার পাপের জন্য জন্মগ্রহণ করেছিল। জন্ম আগে থেকে যিশুকে ত্রাণকর্তা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কারণ তিনি সকলের পাপ এবং পাপের শাস্তি থেকে উদ্ধার করার জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন। যখন প্রথম পত্র আমরা যদি পাঠ করি, আমরা দেখব যে এখানে প্রভু যীশু খ্রিস্ট কেন পৃথিবীতে এসেছিলেন, কাদের জন্য পৃথিবীতে এসেছিলেন, এই সম্পর্কে একটু ছোট্ট বা সংক্ষিপ্ত ধারণা দেওয়া রয়েছে। প্রিয় ভাই এবং বোনেরা, পিতা ঈশ্বর তার পুত্রকে দান করার মধ্য দিয়ে যে প্রেম আমাদের জন্য প্রকাশ করেছিলেন, আমরা যেন সেই প্রেমের প্রতি সিরিয়াস হই। ঈশ্বর আমাদেরকে যখন এমন প্রেম করেছেন, তখন আমরাও যেন পরস্পরকে প্রেম করি।
প্রথম যোহন 4:10 বলে, ইহাতে প্রেম আছে, আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয়, কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপত্ব প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন। প্রিয় ভাই এবং বোনেরা, পিতা ঈশ্বর আপনার জন্য তার দায়িত্ব পালন করেছেন, তার কর্তব্য তিনি শেষ করেছেন, কিন্তু আপনি তার জন্য আজ কি করছেন? আপনি তাকে কি উপহার দিতে যাচ্ছেন? প্রতিটি বড়দিন যখন আমাদের জীবন থেকে চলে যায়, আমরা নিজেদের জন্য নেই, আমরা প্রিয়জনদের জন্য নেই, আমরা সমাজের জন্য কিছু করি, কিন্তু সত্যিকার ভাবে আপনি প্রভু যীশু খ্রিস্টের জন্য কি করছেন? বড়দিনে প্রভু যীশু খ্রিস্টকে কি উপহার দিচ্ছেন? পিতা ঈশ্বর যে মূল্য আপনাকে দিয়েছে, পিতা ঈশ্বর যে মূল্য স্বরূপ এই পৃথিবীতে এসেছে, তার জন্য আপনি কি দিচ্ছেন? যদি আপনি আজ চিন্তা করেন যে প্রভুর এই জন্মদিনে তাকে উপহার দিতে চান, তাহলে আপনার অনেকগুলো পাপের মধ্যে যে কোনো একটি পাপ প্রভুর কাছে রাখুন। প্রতিজ্ঞা করুন যে যেই পাপ আজ আপনি প্রভু যীশু খ্রিস্টের পায়ের সামনে রাখছেন, সে পাপে আর কোনো দিন ফিরবেন না। হতে পারে সেই পাপ মিথ্যা কথা, হতে পারে সেই পাপ চুরি করা, হতে পারে সেই পাপ সমালোচনা করা। ঈশ্বর তার নিঃশ্বাসের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।